ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসরে দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কারাপণ্য প্যাভিলিয়ন। পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে পঞ্চমবারের মতো আয়োজিত এই মেলায় কারাবন্দীদের তৈরি বাহারি ও মানসম্মত পণ্য ক্রেতাদের দৃষ্টি কাড়ছে। রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ এই স্লোগানকে সামনে রেখে কারা অধিদপ্তরের অধীনে বাংলাদেশ জেল কারাপণ্য নামে একটি সুসজ্জিত প্যাভিলিয়নে ২৭টি কারাগারের বন্দীদের হাতে তৈরি ৪ শতাধিক পণ্য বিক্রি হচ্ছে। বাঁশ, বেত, কাঠ ও প্লাস্টিক দিয়ে তৈরি পণ্যের সাজানো প্যাভিলিয়নে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। এখানে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এবার, এটা খুবই সুন্দর এবং প্রশংসনীয় একটা উদ্যোগ। কারাবন্দীদের অনেক ইনোভেটিভ প্রোডাক্ট আমরা দেখলাম। এগুলো তারা যে এত ইনোভেশনের মাধ্যমে একটা প্রোডাক্ট তৈরি করতে পারে সেটা আমার কাছে খুব অদ্ভুত লাগলো, এবং প্রোডাক্টের মান এবং দাম দুটাই সন্তোষজনক। আমার মনে হয় বাণিজ্য মেলায় যারা আসবেন তারা আসার পরে যদি এইসব স্টল একটু ঘুরে দেখেন, আমার মনে হয় যে তাদের ভালো লাগবে। কারাপণ্য প্যাভিলিয়নে রয়েছে বাঁশ ও বেতের মোড়া, প্লাস্টিকের কুলা ও মোড়া, ঝাড়ু, কাঠের তৈরি নানান সামগ্রী, লুঙ্গি, গামছা, জুতা, পাটের ব্যাগ, নকশি কাঁথা ও শোপিস সহ নানা ধরনের হস্তশিল্প। এর মধ্যে নকশি কাঁথা ও শোপিসের প্রতি ক্রেতাদের আগ্রহ সবচেয়ে বেশি। খুবই সুন্দর, এই জায়গা প্রতিটা জিনিস হাতের তৈরি করা, তো প্রতিটা জিনিস সুন্দর আছে। আর জেলখানার ভিতরে তৈরি হয়, আমার মনে হয় যে সকলের এই জায়গা থেকে দেখে নেওয়া উচিত। প্রত্যেকটা জিনিস মানসম্পন্ন। 2-3টা জিনিস নিয়ে নিচ্ছি, খুবই ফেমাস, কিন্তু এগুলো অন্য মার্কেটে আমি পাই, কিন্তু একটু হালকা একটু নরম, কিন্তু এখানে একটা ধরা মাত্রই মনের ভিতরে একটা চাঙ্গা মাইরা উঠে যে খুবই সুন্দর, এটি আর বেশি বেশি আনা উচিত। এটা শেষই করতে পারলাম না, আমার কাছে প্রত্যেকটা ভালো লাগছে। এই যে রেহাল কাঠগুলো, তারপরে যে এই যে ফিরি বেলুন, তারপরে এই যে ঘর সাজানো জিনিস, এই যে চুরির আলনা, খুবই মজবুত আর এত সুন্দর কোয়ালিটিগুলা, মানে কোয়ালিটিফুল জিনিস এগুলা। ক্রেতা ও দর্শনার্থীরা বলছেন বন্দীদের তৈরি পণ্যগুলোর মান খুবই ভালো এবং নান্দনিক। তবে নকশি কাঁথা ও জামদানির দাম তুলনামূলক বেশি হওয়ায় অনেকেই শোপিস ও অন্যান্য পণ্য কিনছেন। দামের অনুসারে জিনিসটা ভালো, দাম হোক 10 টাকা বেশি, আমি তাতেও রাজি, জিনিস যদি ভালো হয়। এটার জন্য আমার কাছে খুবই ভালো লাগছে। আমি কি এই স্টলটা এতক্ষণ আমার চোখে পড়লো না কেন? আমি কোথায় ছিলাম সারাদিন, বুঝছেন? এরকম একটা ব্যাপার, খুবই ভালো লাগছে। কিন্তু টাকাটা তো আগেই শেষ করে ফেলছি, যদি এখনই টাকাটা নিয়ে এখানে আসতো তো আমার আরও জিনিস কেনা হইতো। প্যাভিলিয়ন সংশ্লিষ্টরা জানান বিক্রিত পণ্যের অর্থের 50% বন্দীদের দেওয়া হয়, যা তারা নিজেরা কিংবা পরিবারের প্রয়োজনে ব্যয় করতে পারেন। বাকি 50% সরকারি কোষাগারে জমা হয়। এ কর্মসূচির মাধ্যমে বন্দীরা একদিকে যেমন বাড়তি আয় করছেন, তেমনি ভালো আচরণের মাধ্যমে সাজা হ্রাসেরও সুযোগ পাচ্ছেন। ডেপুটি জেলার ইয়াসমিন জাহান জুই ও আব্দুল মুহাইমেন জানান কারাগারে দেওয়া প্রশিক্ষণের মাধ্যমে বন্দীরা দক্ষ কারিগর হিসেবে গড়ে উঠছেন, যা তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে সহায়তা করবে। আন্তর্জাতিক বাণিজ্য মেলার কারাপণ্য প্যাভিলিয়ন তারই বাস্তব প্রমাণ। কারাপণ্যের একটা তালিকা করে ওই বিভিন্ন ধরনের পণ্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রাপ্ত লোক দিয়ে প্রশিক্ষণ করানো হয়। সেখানে কাঠমিস্ত্রি চালিতে কাঠমিস্ত্রি থাকে, আমাদের সরকারি কিছু কর্মী আছে, তারা শিক্ষা দেয়। এছাড়া কারাবন্দীদের মধ্যে কয়েদি বন্দী সশ্রম সাজাপ্রাপ্ত, তারা অনেক ট্রেন আপ, যারা অনেক দিন ধরে কাজ করতেছে দক্ষ, তারাও ওই ট্রেনারের অংশ আছে। ওনারা যারা নবীন তাদেরকে শেখায়, তার মাধ্যমে কিভাবে শেখানো হবে সেই সুনিপুণ হাতে সেই শিক্ষাটা দেওয়া হয়। এইভাবেই কারাপণ্যগুলা উৎপাদিত হয়। তাদের পরিবর্তনে যে বন্দির হাতকে কর্মীর হাতে রূপান্তর করার উদ্দেশ্যে আমরা এই প্রশিক্ষণগুলো দেওয়া হয়। তো কর্মী, একজন বন্দী যখন অপরাধী ভাবে বিবেচনা করে তাকে কারাগারে আসে, পরবর্তীতে সে তার অপরাধ প্রবণতাটা কমে যায়, কারণ সে কাজের প্রতি উৎসাহী হয়ে সে কর্মক্ষম জীবনের দিকে ধাবিত হয় এবং তার আর্থিক লাভবান হয়, তার দক্ষতা বৃদ্ধি পায় এবং সে যে বর্তমানে যে বাহিরে সমাজে জনসমাজে মিশে যাওয়ার জন্য এবং একজন দক্ষ উদ্যোক্তা সহ একজন ট্রেনিং প্রাপ্ত লোক হিসাবে সে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। বর্তমানে আমাদের এই কারাগারের প্যাভিলিয়নে, কারাপণ্যের প্যাভিলিয়নে বাংলাদেশের 27টি কারাগার থেকে প্রায় 400-র অধিক পণ্য এখানে এসেছে। যে সকল কারাগারে আমাদের ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট আছে, সেই সকল কারাগার থেকে আমরা ট্রেইনড আপ কারাবন্দি যারা আছে, সাজাপ্রাপ্ত বন্দি,
তাদের নিপুণ হাতে তৈরি করা পণ্যগুলো দ্রব্যগুলো এখানে আসছে। প্রত্যেকটি জেলার নিজস্বতা আছে এবং নিজস্ব কিছু পণ্য আছে এবং প্রত্যেকটি জেলার ব্র্যান্ডিং কিছু পণ্য আছে। সেই পণ্যগুলো আমরা বিশেষভাবে এই পণ্যের সমাহারের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি।